কিন্তু আমাদের যে কত সহযোদ্ধা, কত ভাই, কত ছাত্রলীগের ছোট ভাই, কত আওয়ামী লীগ যুবলীগের ভাই বাদা নিরীহ, যারা জীবনে কোনোদিন একটা অন্যায় করে নাই, কোনো অপকর্ম করে নাই, ক্ষমতাকে অপব্যবহার করে নাই, তবে এরকম চেয়ে খাটতেছে। এরকম একটা দেশের আইন হতে পারে? এই বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জুয়েল দীর্ঘ 1 বছর মিথ্যা মামলায় জেলে আছেন। আপনারা দেখেছেন যে তার স্ত্রী সন্তানের কি ভয়াবহ মৃত্যু। এরকম একটা দেশের আইন হতে পারে? একটা দেশ এভাবে চলতে পারে? এ তো সাদ্দাম হোসেন জুয়েলের গল্পটা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সব জায়গা ভাইবা হয়েছে বোধহয়, সবাই জানতে পারছে। তাদের এই গল্প সামনে আসে না। তাদের গল্প সামনে আসতেছে না। এই ছাত্রলীগ করতে গিয়ে অনেক সহযোদ্ধা ভাই তারা একটা সুন্দর চাকরি করে নাই, একটা ব্যবসা করে নাই, নেতাদের পিছনে বঙ্গবন্ধুর আদর্শের ধারণ করে স্লোগান দিছে। সেই নেতারাও যদি খোঁজ খবর না নেয়, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের যেন পৌঁছায়। কারণ ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু 5ই আগস্টের পর থেকে প্রচন্ড পরিমাণে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছি এবং পাশাপাশি রাজপথেও যতটুকু পারতেছি কাজ করতেছি। আমি ব্যক্তিগতভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত। আমার ব্যবসা, যে ব্যবসার টাকা দিয়ে আমার সংসার চলতো, আমার পরিবার চলতো, সেই ব্যবসা বাণিজ্য কেড়ে নেয়, ধ্বংস করে দেয়। আর ওরা তো বেকার, ছাত্রলীগ যারা করে সবাই তো বেকার। আমি যে সকল নেতাদের পিছনে আমাদের ছাত্রলীগের ভাইরা ঘুরতো, স্লোগান দিত, তাদের কর্মী হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শের ধারণ করে শেখ হাসিনার কর্মী হিসাবে, সেই সকল ছাত্রলীগের ভাইদেরও কমিটি দেওয়ার কথা বলে বলে টাকা নিত। ছাত্রলীগের একটা ওয়ার্ডের কমিটি দিতে কত টাকা নিত, একটা থানা কমিটি দিতে কত টাকা নিত, এটা সবাই প্রকাশ্যে জানে। 2010 সালে পরে আপনার বদিউজ্জামান সোহাগ এবং নাজমুল কমিটি থেকে শুরু করে সর্বশেষ এই সাদ্দাম এবং ইনান কমিটি, এই পর্যন্ত প্রত্যেকটা কমিটি যারা নেতা হয়েছে প্রত্যেকে বিশ্বাস করে তৃণমূলের সেই বেকার ছাত্রলীগের ভাই ব্রাদারের কাছ থেকে টাকা নিয়েছে কমিটি দেওয়ার কথা বলে বা কমিটিতে নাম দেওয়ার কথা বলে। আজকে আমার যে সকল ছাত্রলীগের ভাই বোনেরা বিপদগ্রস্ত, আজকে যারা এই যে কমিটি দেওয়ার কথা বলে বা কমিটিতে নাম দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল,
কই তারা আজকে সেই টাকাগুলো ফেরত দিয়ে দিক। সেই টাকাগুলো যদি ফেরত দিয়ে দেয়, যার যার কাছ থেকে নিয়েছে, সেই ছেলে কটা তো বেঁচে যায়। আর যে সকল এমপি মন্ত্রীদের কাছে আমাদের ছাত্রলীগের ভাই ও বোনেরা শ্রম দিছে, সেই এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি স্থানীয় পর্যায়ে যারা ছিলেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের যে সকল ভাইয়েরা আপনাদের পিছনে শ্রম দিছে, আপনারা খোঁজ খবর নেওয়ার দরকার নাই। তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে লালন করে আপনাদের পিছনে স্লোগান দিছে, আজকে মর্মান্তিক জীবনযাপন উদযাপন করতেছে তাদের পরিবার। আপনারা প্লিজ দয়া করে আমার সেই সকল ছাত্রলীগের ভাইদের পাশে দাঁড়ানোর আপনাদের দরকার নাই। শুধু তাদের শ্রমের টাকাটা, তারা যে শ্রম দিচ্ছে, কামলা খাটছে, এই কামলার টাকাটা আপনারা দিয়ে দিবেন। এই সাদ্দাম হোসেন, জুয়েল হোসেন সাদ্দামের স্ত্রী সন্তানের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, তুমি তাদেরকে, এমনি মাসুম বাচ্চা, জান্নাতের একটি ফুল এবং তার মাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিও। আর এই পরিবারটাকে সুখ সহার মতো ক্ষমতা দিও। আর হে আল্লাহ, তোমার কাছে অনুরোধ জানাই, তোমাকে দুহাত তুলে ফরিয়াদ জানাই, তুমি এই জালিম, এই অবৈধ, অসাংবিধানিক, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী এই শক্তির হাত থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ। এ না হলে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশের কোটি কোটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র এদের এই জালিমের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি অতি দ্রুত যুদ্ধের ডাক দেন, অতি দ্রুত। আমরা এভাবে ধুকে ধুকে মরতে চাই না। আমরা না খেয়ে মরতে চাই না, আমরা যুদ্ধ করে মরতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।